পাহাড়, নদী, সমতল আর সমুদ্রের এক অপূর্ব সম্মিলন, যেটা বাংলাদেশের আর কোথাও দেখা যায় না। দলের সংসদ সদস্য পদপ্রার্থী, জাতীয় নেতা, বাংলাদেশ জামাতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, এখানকারই মাটি এবং মানুষের আপনজন, প্রিয়জন, সাবেক এমপি করছি। কার্যত জুলাইয়ের পরিবর্তন আর বিপ্লবের কারণে আজকে আমার এখানে দাঁড়ানো, আজকে আপনাদের এখানে আসা। এর নিয়ামক শক্তি হিসাবে যারা বুক চিতিয়ে লড়াই করে জীবন দিয়ে আমাদেরকে এই মুক্তি এনে দিয়েছেন, আমি তাদেরই একজন। নাম জানি তার, তানবীর, হ্যাঁ, শহীদ তানবীর সিদ্দিকী, তার প্রতি এবং তার পরিবারের প্রতি মূলত আমি শ্রদ্ধা জানাতে এখানে এসেছি। তারা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই বিপ্লব, এই পরিবর্তন এনে না দিলে বাংলাদেশ অমানিসার গভীর অন্ধকারে যেভাবে তলিয়ে গিয়েছিল, ওখান থেকে বের হয়ে আসা খুব সহজ ছিল না। তানবীর সিদ্দিকী এবং তার সহযোদ্ধা যারা জীবন দিয়েছেন, যারা বুক চিতিয়ে লড়াই করে আহত পঙ্গুত্ব বরণ করেছেন, এবং যারা বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্য থেকে এই বিপ্লবী সংগ্রামের লড়াইয়ের অংশীদার ছিলেন, তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। প্রিয় মহেশখালীবাসী, আমি দুটি জিনিস আপনাদের কাছে আজকে চাইতে এসেছি। আমি সিলেটের মানুষ, ওখানে আমাদের কোনো মেহমান যদি এসে কিছু চায়, আমরা খালি হাতে তার বিদায় দেই না, এর সাথে আরো কিছু যোগ করে দেই তৌফিক অনুযায়ী। আমি যা চাইব আমার নিজের জন্য নয়, প্রিয় জাতির জন্য, দেশের জন্য, আমাদের যুব সমাজের প্রত্যাশা পূরণের জন্য, আমাদের মা বোনদের জন্য একখণ্ড নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য, আমাদের শিশুদের প্রতিভার বিকাশের জন্য, বিশ্বের বুকে একটি নন্দিত দেশ হিসাবে মাথা তুলে দাঁড়ানোর জন্য, এই আওয়াজ দেওয়ার জন্য যে আমরা কোনো আধিপত্যবাদ মানব না। একটা স্বাধীন দেশ যেভাবে বিশ্বে মাথা তুলে দাঁড়িয়ে আছে অন্যান্য জায়গায়, আমরাও তাদের অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ। এই জমির 1 ইঞ্চিও কার কাছে আরো বন্ধক রাখা হবে না, কারো চোখ রাঙ্গানিকে পরোয়া করা হবে না। আমি যে জিনিস আপনাদের কাছে চাইতে এসেছি, যে জিগুলা বললেন, ওইটাই বাস্তবায়নের জন্য গণভোট। আরো জোরে, হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। ইনশাআল্লাহ 12 তারিখের প্রথম ভোট হা। আপনারা কয়জন দিলে হয়ে যাবে? নিজের পরিবারের সমস্ত সদস্য, আপনজন, প্রিয়জন, প্রতিবেশী, কর্মস্থলের সাথী, সমাজের মানুষ, সবাইকে নিয়ে হায়ের পক্ষে জোয়ার তুলতে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, জোয়ার উঠে গেছে। এক সময় মুখ লুকিয়ে যারা ছিলেন, কোনো কথা বলতেন না, এখন তারা বাধ্য হয়ে হার পক্ষে কথা বলতে। কিন্তু আমরা চাই বুকের কথাটাই যেন তাদের বুকের কথা হয়। হার বিপক্ষে যারা অবস্থান নেবে, বাংলাদেশের 18 কোটি মানুষ ধরে নেবে তারা আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়। হার বিপক্ষে যারা অবস্থান নেবে, বাংলাদেশের মানুষ ধরে নেবে আবার পরিবার কেন্দ্রিক স্বৈরতান্ত্রিক শাসন বাংলাদেশে চালু করতে চায়। আমাদের যুবকদের স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। চাই, আমার ন্যায্য অধিকার চাই, নাগরিক হিসাবে সম্মানের সাথে বাঁচতে চাই, নাগরিক হিসাবে দেশ গড়ার কাজে আমার মেধা যোগ্যতা অনুযায়ী আমি আমার অংশীদারিত্ব চাই। এটি ছিল আমাদের যুবকদের দাবি। তারা তো দাবি করে নাই মিছিল করে যে আমাদেরকে বেকার ভাতা দাও। আপনারা করেছিলেন এইখানে যুবকরা? বাংলাদেশের কোথাও করে নাই। তারা বলেছে আমাদের হাতে কাজ দাও।
আমরা আমাদের দেশ জাতিকে গড়তে চাই, দেশ গড়ায় অবদান রাখতে চাই। এই জন্য যুব সমাজের হাতে ইনশাআল্লাহ আমরা অপমানজনক বেকার ভাতা তুলে দেব না, আমরা সম্মানের কাজ তুলে দেব ইনশাআল্লাহ। দেশের মানুষ অনেক ভালো, বিশ্বের একটা বড় প্রসিদ্ধ দেশ 14 ঘন্টার জন্য তাদের ইলেকট্রিসিটি ফেল করেছিল, সেখানে 14 ঘন্টার ভিতরে 700 ব্যাংক ডাকাতি হয়েছিল, 6,500 মায়ের ইজ্জত লুণ্ঠন করা হয়েছিল, ঘরে ঘরে লুটতরাজ শুরু হয়েছিল, যার কারণে 14 ঘন্টার মাথায় সেখানে সেনাবাহিনী নামাতে হয়েছিল। আর আমাদের দেশে 24 সালে 5ই আগস্ট 5, 6, 7, 8 এই 4 দিন বাংলাদেশ ব্যাংক ডাকাতি হয়েছে, দোকানপাট খালি করে ফেলা হয়েছে, মানুষ খুন হয়েছে, মাদের ইজ্জত লুণ্ঠন হয়েছে, কিছুই হয় নাই। আমাদের মানুষ অনেক ভালো, আমাদের মাথাগুলা পচা পচা। এই সমাজ এবং দেশের নেতৃত্ব যারা দিয়েছে তারা পচা, কিন্তু আমাদের জনগণ ভালো। আমরা ওই পচা জায়গাটাই ঠিক করতে এসেছি। মাথা ঠিক তো সব ঠিক, নেতৃত্ব ঠিক তো সব ঠিক। নেতৃত্ব আমরা বিশ্বাস করি এটি সম্ভব। বাংলাদেশের যে পরিমাণ টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের হিসাবে এটা হচ্ছে 28 লক্ষ কোটি টাকা, বাংলাদেশের বার্ষিক বাজেটের 4 গুণ। এটা কার টাকা? এটা আপনাদের টাকা, এটা জনগণের টাকা। এই টাকা চোররা, ডাকাতরা, লুণ্ঠনকারীরা চুরি করে বিদেশে পাঠিয়ে দিয়েছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ ওদের পেটের ভিতরে হাত ঢুকায় বের করে আনবো ইনশাআল্লাহ। এবং সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে, তারপরে ইনসাফের ভিত্তিতে সারা বাংলাদেশের উন্নয়ন হবে। আর কোনো বেইনসাফি এখানে হবে না, হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী পরিষদের সদস্য, উন্নয়নের জোয়ার তার বাড়িতে, আর বাকি সমস্ত জায়গা মরুভূমি। এই কাজ আর বাংলাদেশে ইনশাআল্লাহ হবে না। বাংলাদেশের যে এলাকা যতটা বঞ্চিত, পিছিয়ে পড়া, সেই এলাকাকে টেনে তুলে হবে সবার আগে ইনশাআল্লাহ। আমি এখানে আসতেছিলাম আর দেখতেছিলাম আসমান থেকে আল্লাহ তাআলা এখানে প্রচুর সম্পদের নিয়ামত দান করেছেন, কিন্তু আমি বহু উপজেলা টাউন ভিজিট করেছি, এরকম বিধ্বস্ত, গরিব, পিছিয়ে পড়া টাউন আমার নজরে খুব কমই এসেছে। এত নিয়ামত যেখানে আল্লাহ দান করলেন, এই এলাকা কেন পিছিয়ে পড়বে? আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ, আপনারা আমার ভাই হামিদুর রহমান আজাদের হাতে আপনাদের আমানত সমঝিয়ে দিন, আমরা আপনাদের আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ। এই মহেশখালীকে একটা স্মার্ট ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলার জন্য আল্লাহ তাআলার সাহায্য নিয়ে যা করা দরকার তাই করা হবে ইনশাআল্লাহ। তখনই যুবকদের কর্মসংস্থান হবে, আর বেকার ভাতার চিন্তা করা লাগবে না। কাজ করবে যুবকরা, কাজ করবে যুবতীরা, কাজ করবে মুসলমান, কাজ করবে হিন্দু, কাজ করবে বৌদ্ধ, কাজ করবে খ্রিস্টান। ওখানে দল ধর্ম কিছুই দেখা হবে না, দেখা হবে তার যোগ্যতা। মায়েরা এখন কাজ করেন, মায়েদের দুটা জিনিসের অভাব। এই সমাজ ব্যর্থ হয়েছে, মায়ের জাতিকে সম্মান দেখাতে, মর্যাদা দিতে পারে না। এই সমাজ ব্যর্থ হয়েছে তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে। আমরা ইনশাআল্লাহ মাদেরকে ঘরে, চলাচলে, কর্মস্থলে 3 জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করব। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আজকে অনেকগুলা কর্মসূচি আমাদের রয়েছে, প্রাণ ভরে কথা বলতে পারলাম না, অতৃপ্তি নিয়ে যাচ্ছে, কথা দিয়ে যাচ্ছে। আল্লাহ আমাকে বাঁচায় রাখলে আবার আসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে বাঁচায় রাখলে আবার নয়, বারবার আসবো ইনশাআল্লাহ। জয় পরাজয় আল্লাহর হাতে, আসমান জমিনের মালিকের হাতে। তুক্তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সেই আল্লাহ তাআলার হাতে জয় পরাজয় সবকিছু, এটা আমরা বিশ্বাস করি। যে কোনো মূল্যে আমাকেই জিততে হবে, এটি 11 দলের দর্শন নয়। জনগণের কলিজা, হৃদয় জয় করে, তাদের ভালোবাসা, তাদের সমর্থন, তাদের স্বচ্ছ ভোট নিয়ে ইনশাআল্লাহ 12 তারিখের পরে 13 তারিখ নতুন বাংলাদেশের উদয় হবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গড়ার গর্বিত অংশীদার হবেন আমার মহেশখালীবাসী ভাই বোনেরা।
আপনার সন্তানের ভবিষ্যৎ, আপনার নিরাপত্তা, আপনার গর্বের বাংলাদেশ। এখন দুনিয়ার বহু জায়গায় বাংলাদেশের পরিচয় অন্যভাবে। সেদিন দেশের 18 কোটি মানুষ নিজের বুকের দিকে আঙ্গুল দিয়ে বলবে, আমি বাংলাদেশ, এটি আমার বাংলাদেশ। এই বাংলাদেশ গড়ে তুলতে আমার অবদান রয়েছে। গর্বের সাথে সবাই সেদিন এটা বলবে ইনশাআল্লাহ। আমাদের পরিশ্রমী মানুষগুলো ইনশাআল্লাহ তাদের জীবনের মানচিত্র পাল্টে যাবে। আমরা বিশ্বাস করি মাত্র 5টা বছর এই দেশের অর্থনৈতিক মানচিত্র পাল্টে দেওয়া সম্ভব ইনশাআল্লাহ। চুরি হবে না, চাঁদাবাজি লুণ্ঠন হবে না, অপরাধ দেখবেন। যদি আপনারা আলহামদুলিল্লাহ এই জায়গাটাই ভোট দেন, ইনশাআল্লাহ দেখবেন 13 তারিখ থেকে এই বাংলাদেশ বদলে গেছে ইনশাআল্লাহ। কারণ আমরা ঐক্যবদ্ধ জাতি চাই, এই জন্য আমাদের স্লোগান হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আপনারা কি বিভক্ত বাংলাদেশ চান? ঐক্যবদ্ধ বাংলাদেশ চান? তাহলে আসুন ইনশাআল্লাহ 12 তারিখ ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেবেন। 11টি দল যাকে যেখানে যে প্রতীক আমরা হাতে তুলে দিয়েছি, এটি আমাদের 11 দলের এবং জনগণের প্রতীক। আরেকটা জিনিস আপনাদেরকে সাক্ষী রেখে বলে যাই, আমরা জামাতে ইসলামের বিজয় চাই না। বলবেন আশ্চর্য ব্যাপার, আসলাম এখানে জামাতে ইসলামের বিজয়ের কথা শুনতে, আপনি চান না? আমি চাই না, আমি 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় হলে সকলের বিজয় হবে, আমিও তার থেকে বাদ পড়বো না ইনশাআল্লাহ। আর দলের, পরিবারের, গোষ্ঠীর বিজয় হলো, তারপরে জাতির উপরে তাণ্ডব চালানো হলো, ধিক্কার জানাই, ওই বিজয় আমাদের প্রয়োজন নেই। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? থাকবেন? এখানে লবণ শিল্প আছে, আস্তে আস্তে দেখলাম মাশাআল্লাহ গালিচা বিছানো লবণ শিল্প। আমি শুনতাম যে এই সময় চাষিরা সেখানে কাজে থাকেন, আজকে একজন চাষিকেও সেখানে দেখলাম না। আপনারা কি এখানে চলে আসছেন নাকি? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে মোবারকবাদ। এটা তো কাজের সময়, ভাগ্য গড়ার সময়। আপনার চড়া, আজকে সব কথা বলতে পারলাম না, আপনারা কষ্ট করে এসেছেন। আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, 11 দলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। এবার ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা আপনাদের প্রিয় মানুষ, এখান থেকে যিনি নেতৃত্ব দিবেন, মহান আল্লাহর উপর ভরসা করে বলে যাই, আমার দিল বলে 12 তারিখের পরেই 13 তারিখ এখন আপনারা 12 তারিখ আমরা ডানপন্থী মানুষ, ডান দিকে ইনশাআল্লাহ ধরেন শক্ত করে ভালোবাসা আমরা বিজয় নিয়ে ঘরে ফিরে শান্তিতে ঘুমাবেন, তাই না?
শিক্ষাবিদ মাস্টার নজরুল ইসলাম।